এখন হচ্ছে যে আযানের জন্য নির্ধারিত কোনো মুয়াজ্জিনের প্রয়োজন আছে, এই সম্পর্কে কোনো হাদিস আছে? মানে মসজিদে শুধু ইমাম এবং খতিব লাগলে হক আদায় হয়, নাকি আযানের জন্য নির্ধারিত কোনো মুয়াজ্জিন প্রয়োজন আছে কিনা, এই সম্পর্কে একটা হাদিস আছে। আন যায়েদ ইবনে হারিস, হযরত যায়েদ ইবনে হারিস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে আন আযিন ফি সালাতিল ফজর, ফজরের আযান দেওয়ার জন্য। ফাআযানতু, যায়েদ বিন হারিস বলতেছেন আমি ওই দিন ফজরের আযান দিলাম। ফাআরাদা বেলাল আন ইয়াকিমা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়া ইচ্ছা করল। আযান দিছে একজনে, ইকামত দিতেছে কি আরেকজনে। فقال صلى الله عليه وسلم ان اخا صداء قد اذن, আল্লাহর বিষ্ণু পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও বেলাল, আপনার ভাই কি আযান দেয় নাই? আপনার ভাই কি আযান দেয় নাই? ওয়ামান আযানা ফাহুয়া ইউকিম, যে আযান দিবে সে ইকামত দিবে। দেখেন, যে এক আযান দিবে সে কি দিবে? ইকামত দিবে। যে আযান দিবে সে ইকামত দিবে। শুধু একটা দিন ইকামত দেয় নাই, দেওয়ার ইচ্ছে করতেছে, এই অবস্থায় আল্লাহ মানা করছে যে তুমি ইকামত দিছ, আযান দিছ, বা তুমি আমার আরেকজন ইকামত দিবে, মানা করতেছে। কিন্তু এখন তো একজনেই ইমাম সাহেব আযান দেয়, হাদিসের বিপরীত।